আর আমাদের মতন এই মনুষ্য জাতিকে যদি রাস্তায় ফেলে দু একটা মারেন কেমন হবে গো? সহ্য করতে পারবেন কেউ? কেউ সহ্য করতে পারবে না। কিন্তু 22 বাজারে বেত্রাঘাত করেও তখন বলছে নাকি আমায় ভুলিতে বলো না কৃষ্ণ না, আমায় ভুলিতে বলো না। যখন 22 বাজারে বেত্রাঘাত করছে তখনও কিন্তু এই হরিনাম সারে 16 নাম 32 অক্ষর বদনে সবসময় বলে যাচ্ছে। দেখুন কৃষ্ণ নামের কত মহিমা, কত গুণ। সেই হারেস মুসলমানের ঘরের ছেলে কিন্তু উদ্ধার হয়ে গেল হরিনাম। আর কি উদ্ধার হয়েছিল? জগাই মাধাই, তারাও কিন্তু পাপি টাপি ছিল, তারাও কিন্তু উদ্ধার হয়ে গেল না। কেন? একবার কৃষ্ণ যত পাপ হারে, যত পাপ হারে, পাপীদের সাধ্য নাই জীব তত পাপ করে। একবার কৃষ্ণ নাম বললে আমাদের দেহের যত পাপ আছে সব কিন্তু ক্ষয় হয়ে যাবে। কিন্তু কেউ করে কৃষ্ণ নাম? কি গো মায়েরা, করো? ওই যারা ফাঁকে পড়েছে তারাই করছে। কেন? এই সংসার জ্বালাই লিপ্ত হয়ে আছে। দেখছে আজ থেকে 20 বছর আগেকার কথা চিন্তা করো, মানুষের এত রোগ জ্বালা ছিল না। তাহলে এখন ভগবান ছাড়া গতি নাই। তাই দেখবেন এখন সবাই মালা ঝোলা হাতে করে সবাই কৃষ্ণ নাম করছে, কারণ তিনি আমাদের একমাত্র ভরসা। এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত বুঝিনি যে তার জন্যই আমরা হেঁটে চলে দুবেলা দুটো অন্ন আমাদের মুখে উঠছে। আমরা কিন্তু একবারও ভাবি না, কারণ আমাদের বাবা ওই যে দুটো পয়সা হয়ে গেছে, টাকা। কিন্তু টাকা আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন তো? কেউ সঙ্গে নিয়ে যেতে পারবে না। যেমনকার জিনিস তেমনই রয়ে যাবে। এইভাবে এসছি একা, চলে যেতেও হবে একা। তাই সময় থাকতে হরিনাম বলো, সময় থাকতে ভজনের পথে। এর আগে 3 যুগ কেটে গেছে।
সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, আর এই হলো ঘোর কলি। তবুও বলছে নাকি ধন্য কলি যুগ ধন্য এই চৈতন্য অবতার। চৈতন্য অবতারের জন্য এই যুগটা ধন্য না, কারণ দাপর যুগে দেখবেন ব্রাহ্মণের ছায়া মারিয়ে কেউ চলত, আর এই কলি যুগে প্রাণের গৌর সুন্দর এসে ব্রাহ্মণ জাতি আর শূদ্র জাতির ভেদাভেদ করে দিল নাকি, বলে গেল ব্রাহ্মণ আর শূদ্র জাতি একসঙ্গে বসে পাশাপাশি বসে হরিনাম শুনবে। আর এই কলিযুগে বিচার করে দেখুন, কিন্তু সেটাই হচ্ছে, জাতের বিচার কেউ করে না, কারণ হরিনামে কোন জাতের বিচার হয় না। তাই সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এই তিন যুগেও নাম ছিল, এই তিন যুগেও নাম ছিল মহামন্ত্র নাম। কলিযুগের মহামন্ত্র নাম সবাই জানো তো গো? এই কলিযুগের মহামন্ত্র নাম কৃষ্ণ নাম। তোমরাও দুটো কথা বললে আমার তো তবে ভালো লাগবে। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সবাইকার জানা আছে। তাহলে এবার বলি, সত্য যুগে অবতার কার ছিল মায়েরা বাবারা? সত্যনারায়ণ। এখানে তো নিশ্চয়ই অনেক হরিনাম সংকীর্তন হয়। সত্য যুগে কার অবতার? সত্য যুগে নারায়ণের অবতার। ত্রেতায় অবতার হলো জয় শ্রীরাম, দাপরেতে শ্রীকৃষ্ণ, প্রাণ কৃষ্ণ। তাহলে এবার বলি, সত্য যুগে যদি নারায়ণের অবতার হয়, সত্য যুগের মহামন্ত্র নাম কি ছিল জানেন? তিন যুগে, এই চার যুগেই মহামন্ত্র নাম ছিল, কিন্তু প্রকাশ পেল বা প্রচার পেল এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বারা। ঘরে ঘরে হরিনাম প্রচার।